যেন ছাড়া না পায়। যারা 15টা বছর ধরে ইসলাম, কোরআন, আলেম, পীর, মাশায়েখ, ইসলামী আন্দোলনকে যারা ক্ষতি করেছে, ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে দেয় না, আমার রাহাবাতদেরকে যারা পাঁচির গাছটা ঝুলিয়ে দিয়েছে, আমার প্রিয় মুফাসসিরকে যারা মিথ্যা অসুস্থ সাজিয়ে ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা ইনজেকশন পুশ করে বেড়াচ্ছে, আমাদের প্রিয় মুফাসসিরদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, গুম করে দিয়েছে, ওই জালিম একটাও যেন ছাড় না পায়। কথা কোন ঠিক না? আমরা হয়তো জানতাম যে জেল তৈরি করা হয় খারাপ মানুষের জন্য, কিন্তু আমরা গত 15টা বছর দেখেছি জেল তৈরি হয়েছিল ভালো মানুষের জন্য। কথা কন না কেন? আহারে, তারা কত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে জেল তৈরি করলেন, আমাদেরকে ওখানে রাখবেন, মারবেন আর ফাঁসির কাস্টে ঝোলাবেন, অথচ আজকে সেই জেলখানায় তাদেরকেই থাকা লাগে। কথা কন না কেন? আহারে, কত পাওয়ার, কত ক্ষমতা, ক্ষমতার পাগল হয়ে তারা আলেমদেরকে আলেম মনে করে নাই, ইমামকে ইমাম মনে করে নাই, মসজিদ মাদ্রাসাকে তারা পরোয়া করে নাই। ইসলামকে নিধন করার জন্য, কোরআনকে বাংলার জমিন থেকে ব্যান করে দেওয়ার জন্য, আলেম শূন্য বাংলাদেশ করার জন্য তারা গোটা 15টা বছর ধরে আল্লামা সাঈদী সহ হাজার হাজার ইসলাম পন্থীদেরকে হত্যা করেছে। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহর কি বিচার! আলেমদেরকে তোমরা গরুর মতো বেঁধে নিয়ে গিয়েছো। আহারে, দেখে মনে হচ্ছে যে গরুর মতো নিয়ে যাচ্ছে, মাজায় রশি, পায়ে রশি, হাতে রশি, এরকম দৃশ্য কি দেখেন নাই? এই কথাটা আজকে জন্যই বলছি। আমরা আজকে দেখেছি গত 15 বছরের প্রভাবশালী কিছু নেতা, এমপি, মন্ত্রীদেরকে, আহারে প্রভাব, কত প্রভাব! তারা গায়ের জোরে যা ইচ্ছা তাই করেছে, তাই বলেছে। তারা বলেছিলেন ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, এই কথাগুলো তারা বলেছিল। কথা কন না কেন? কষ্ট পেয়েছিলাম, চোখের পানি ঝরিয়েছিলাম। আজকে আমরা দেখলাম ওই সকল শয়তান বাটপাটদেরকে যখন ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে, তাদের ভিতরে কি দাম্ভিকতা এখনো পর্যন্ত কমি নাই। একজন তো মাথা থেকে হেলমেট ছুঁড়ে ফেলাই দিচ্ছে, সে আবার শ্রমিক নেতা ছিলেন। আর একজন হ্যান্ডকাপ পরবে না। একটা পুলিশকে তো বকা দিয়েইছে যে বেশি বাড়াবাড়ি করিস না, তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলাও। আহারে, 15 বছর খাইতে পারো না, এখন আবার হ্যান্ডকাপ পুরি খাবা। নমন্ত্রী ছিলেন শাহজাহান খান, ওই মাদারীপুরের, কত অবৈধ টাকা কামাই করেছে তার কোনো হিসাব নাই। এবং আমাদের কুষ্টিয়ার এক শয়তান হাসানুল হক ইনু, নাম শুনেছেন? আহারে বেটা, এই দুইটাই বলেছেন তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলাবো। রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। পলক বেটাও ছিলেন। আমি চিন্তা করি, আহারে, কেবল তো তোমাদের শুরু, দাম্ভিকতা দেখায়ও না। তোমরা আমাদের প্রিয় দেলোয়ার ভাই, শিবিরের সাবেক কেন্দ্র সভাপতিকে 54 দিন রিমান্ডের পরে আধা মৃত্যু, একেবারে মারাই গেছে মনে হচ্ছে, এমন একজন ব্যক্তিকে ডান্ডা বেরি পড়িয়ে তোমরা যখন কোর্টে নিয়ে গিয়েছো, কোনো হুঁশ নাই, মুখ দিয়ে লেবরি পড়ছে, পানি পড়ছে, কথা বলতে পারছে না। তার বৃদ্ধা মা তার মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাবা তুমি চিন্তা করো না, এক চুল পরিমাণ তুমি জালিমের কাছে মাথা নত করবা না। তোমার মা তোমার জন্য একা নয়, সারা পৃথিবীর ইসলাম প্রেমিক মানুষ, জনগণ তোমার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। এই আধা মরা মানুষকে নিয়ে গেলেন, আবার কোর্ট তাকে আবার রিমান্ড দিলেন। কি ত্যাগ এবং কোরবানি করেছেন শুধুমাত্র
এই কোরআনটা মানার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে ইসলাম বুঝানোর জন্য ওই তর তাজা যুবককে তোমরা একদিন 2 দিন নয় 54 দিনের বেশি রিমান্ডে নিয়ে আধামরা করেছো। আমার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে তোমরা রিমান্ডের পর রিমান্ড দিয়েছো। বেচারা, তোমাদের কেবল শুরু হয়েছে, কেবল তো শুরু, শেষ হবে কোথায় সেটা অপেক্ষা করো। কথা কোন ঠিক কিনা? আমরা এদেশের বর্তমান দায়িত্বশীলদেরকে বলবো, একটা জালিমও যেন ছাড়া না পায়। যারা 15টা বছর ধরে ইসলাম, কোরআন, আলেম, পীর, মাশায়েখ, ইসলামী আন্দোলনকে যারা ক্ষতি করেছে, ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে দেয় না, আমার রাহাবাতদেরকে যারা পাঁচির গাছটা ঝুলিয়ে দিয়েছে, আমার প্রিয় মুফাসসিরকে যারা মিথ্যা অসুস্থ সাজিয়ে ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা ইনজেকশন পুশ করে বেড়াচ্ছে, আমাদের প্রিয় মুফাসসিরদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, গুম করে দিয়েছে, ওই জালিম একটাও যেন ছাড় না পায়। কথা কোন ঠিক কিনা? এই কষ্ট লাগছে আপনাদের? এদের বিচার এদেশে হবে ইনশাআল্লাহ। এজন্য বেশি দাম্ভিকতা দেখায় না। শাহজাহান সাহেব, পলক সাহেব, ইনু সাহেব, দীপুমণি সাহেব, তোমরা যারা আছো দাম্ভিকতা দেখায় না। হয়তো তোমরা ভাবছো তোমাদের আপা আসবে না, আসতে দেওয়া হবে না। বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত যে জালিম একবার বিদায় নেয়, ওই জালিম ওই নামে, ওই সুরত, ওই চেহারায় আর আসতে পারে না। এই জন্য ওই স্বপ্ন দেখে লাভ নাই। তোমাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলছি, এই সকল ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা কোনো নির্বাচন চাই না। কথা কন? আমরা চাই আগে বিচার হবে, সংস্কার হবে, দেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলাবে এবং নিঃশ্বাস নেবে, তারপরে একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।